নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দুধে ভেজা ঝামেলা ছাড়া চুষি পিঠে তৈরি করে দেখাবো। আর এই শীতে সব থেকে আলাদা একটা পিঠে রেসিপি বলতে পারো। খেতে দারুণ লাগে, আর হাতে যদি 10 মিনিট সময় থাকে এই পিঠেটা ঝটপট তৈরি করে নিতে পারো। তো চলো, খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে এই রেসিপিটা। আশা করছি খুবই ভালো লাগবে। এই পিঠের জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর হাতের কাছে যে সুজিটা থাকবে সেই সুজিটা দিয়ে বানিয়ে নিতে পারো। তো এখানে আমি মোটা দানা সুজিটা নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো। হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে নেব। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো এই বাটির 2 বাটি দুধ। 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ দিতে হবে। সুজিটা শক্ত করে রান্না করে নেব। একদম কম আঁচে সুজিটা রান্না করে নিতে হবে। কড়াই গা থেকে ছেড়ে গেছে আর ডোটা এক জায়গায় হয়ে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে নেব। আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এই যে হাত দেওয়া যাচ্ছে। এবার দেবো 1 চামচ গমের আটা, 1 চামচ ঘি, একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার পিঠেগুলো বানিয়ে নেব। হাতে শুকনো আটা লাগিয়ে নেব, আর এই থালের মধ্যেও দিয়ে দেবো, তাহলে লেগে যাবে না। এবার ডো থেকে ছোট করে কেটে নেব। এভাবে এইভাবে একটু শেপ দিয়ে দেব। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর এইভাবে বানালে একদমই সময় লাগে না। হয়তো এসে বলছে কি পিঠে হচ্ছে, দেখছি আজকে কি পিঠে হচ্ছে। এইভাবে পিঠেগুলো বানিয়ে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এই পিঠেগুলো ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে হবে না, এইভাবে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। এক প্লেট ভাজা হয়ে গেছে, এবার নেড়ে দেব। এই পিঠেগুলো ভাজতে একদমই সময় লাগে না, এর থেকে আর বেশি ভাজবো না। এবার তুলে নেব। বাকিগুলো একই রকম করে ভেজে নেব।
আর ভাজার সময় খেয়াল রাখতে হবে, বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না। এবার রসটা করে নেব। এখানে 1 বাটি খেজুরে পাটালি গুড় নিয়েছি, দিয়ে দেব। আর দেবো 1.5 বাটি জল, আর দেবো কয়েকটা ছোট এলাচ, রসটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, এবার নামিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে নেব, একেবারে ঠান্ডা করলে হবে না। হালকা গরম রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, এতে পিঠের ভেতরে রস ঢুকে একদম নরম তুলতুলে হয়ে যাবে। চাপাটা খুলে দেব। কিছুক্ষণ রাখার ফলে এই যে রস ঢুকে পিঠেগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। নাও, একদম রসালো নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। এর থেকে সহজ পিঠা হয় না, তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।